শিলচর সৌরাষ্ট্র জাতীয় সড়ক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে আজ মাঠে নামলেন মন্ত্রী কৌশিক রায় এবং সাংসদ কনাথ পুরকায়স্থ। বলচেরা থেকে মগুর পর্যন্ত নির্মাণ অগ্রগতির পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। উল্লেখ্য, ফারেঙ্গা থেকে যাও পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তা নির্মাণে বড় বাধার সম্মুখীন হয়েছে কর্তৃপক্ষ। পাহাড় কাটা ও জমি ক্ষয়ের সমস্যায় রাজপুত কনস্ট্রাকশনের কাজ বারবার থমকে যাচ্ছে। তবে অন্যদিকে জাটিঙ্গা থেকে হারেঙ্গা পর্যন্ত নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, অধিকাংশ কাজ প্রায় শেষের পথে। মন্ত্রী কৌশিক রায় জানান, সব বাধা অতিক্রম করে আগামী জানুয়ারিতেই সম্পূর্ণ হবে শিলচর সৌরাষ্ট্র হাইওয়ে। তিনি আশা প্রকাশ করেন, পথ চালু হলে সংযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক পরিবহন এক নতুন দিগন্ত খুলে দেবে। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা, যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্য দিয়ে গুয়াহাটি হয়ে বহির্ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো। এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজাও পোর্শন, যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল, যার তত্ত্বাবধানে NHADCL ছিল, সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে। আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে, এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে, যে প্যাকেজ হলো হারাঙ্গাজাও থেকে নেরিম বাংলো পর্যন্ত 49 কিলোমিটার। আর এই 49 কিলোমিটার NHA এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে DRA ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন, তারা এই কাজ পেয়েছে, তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি। গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল, সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে 4 লেন না হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে 4 লেন আর বাকি অংশে 2 লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা। সবচেয়ে ক্রিটিক্যাল। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।